হাই বিউটি। আমার নাম সাথী। নাম যাই হোক, দেখতে তুমি বিউটিফুল। আমার নাম শাকিল রয়, রয় অ্যান্ড রয় কোম্পানির মালিকের ছেলে। তো আমি কি করব? তোমার তো খুব অ্যাটিটিউড দেখছি। অবশ্য আমার গার্লফ্রেন্ড হতে গেলে এইটুকু থাকা দরকার। মানে? আমার তোমাকে পছন্দ হয়েছে। আই লাভ ইউ। হাউ ডিয়ার ইউ! তোর এত বড় স্পর্ধা, আমাকে অপমান করলি। আমি ইচ্ছে করলে রাতারাতি তোর এই রেস্টুরেন্ট কিনে ফেলতে পারি। তোর এই টাকার গরম অন্য কোথাও গিয়ে দেখা, আমাকে না। বেরিয়ে যা আমার রেস্টুরেন্ট থেকে। এই অপমানের মাসুল তোকে দিতেই হবে। আরে যা যা, তোর মতো ছেলেদের আমি আমার পায়ের নিচে রাখি। ওয়েটার ওয়েটার। বলুন ম্যাম। তুমি কে? আমি নতুন জয়েন হয়েছি ম্যাম, আমার নাম রোহন। তোমাকে নাম জানার জন্য ডাকিনি, যাও একটা প্যাক বানিয়ে নিয়ে এসো। আমি যতদূর জানি ম্যাম, এই রেস্টুরেন্টে মদ অ্যালাউ নেই। এটা আমার রেস্টুরেন্ট, আমি যা বলবো তাই হবে। 2 টাকার ওয়েটার হয়ে আমাকে জ্ঞান দিতে এসো না। কি হয়েছে সাথীমা? ওর এত বড় সাহস, ও আমাকে নিয়ম শেখাতে এসেছে। আমি সেরকম কিছু বলিনি স্যার, শুধু বলেছি এখানে মদ অ্যালাউ নেই। অত তোমাকে দেখতে হবে না, যাও ম্যাডামের কেবিনে বোতল আছে নিয়ে এসো। আশ্চর্য, একবার সরিও বললো না। সরি ম্যাডাম। তুমি এদিকে যাও আর তুমি ওইদিকে যাও, ভালো করে সার্চ করো। কি ব্যাপার আপনারা? কি হচ্ছে এখানে? আমাদের কাছে খবর আছে আপনারা বেআইনি ভাবে রেস্টুরেন্টে বিদেশি মদ বিক্রি করেন। কি সব উল্টোপাল্টা বলছে? এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট। সেটা সার্চ করার পরে বোঝা যাবে। কে পারমিশন দিয়েছে আপনাকে সার্চ করার? আমি এক্ষুনি কমিশনার আঙ্কেলকে ফোন করছি। ফোন করে কোনো লাভ হবে না ম্যাডাম, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে স্যার। স্যার এই দেখুন স্যার, এগুলো কি? এগুলো তো ওগুলো আমার। কি আমাদের এই পাগল মনে হয়? এত দামি দামি একটা ওয়েটার কিভাবে কিনবে? আমি যেভাবেই কিনি না কেন, এগুলো আমার মানে আমার। বেশি বড় বড় কথা হয়ে যাচ্ছে কিন্তু। যেটা আমার সেটা আমারই তো বলবো, কেউ যেন সন্দেহ না করে। তাই ম্যাডামের ঘরে লুকিয়ে রেখেছিলাম, অ্যারেস্ট করলে আমাকে করু। বেশি বার বেড়েছিস না, এই ওকে অ্যারেস্ট করো, থানায় গিয়ে ওর চর্বি কমাবো। ওই ইম্পোর্টেড পেনগুলো তো সব আমার ছিল, তুমি নিজের ঘরে দোষ নিলে কেন? কাজে জয়েন করার সময় প্রতিজ্ঞা করেছিলাম ম্যাডাম, আমি এই রেস্টুরেন্টের কোনো ক্ষতি হতে দেবো না। তাই বলে আমার শাস্তি তুমি নিজে মাথা পেতে নেবে? আপনাকে সব রকম বিপদ থেকে বাঁচানো আমার কর্তব্য ম্যাডাম। তুমি পাগল নাকি? এতে পাগলামোর কি আছে? ওরা আমার জায়গায় আপনাকে অ্যারেস্ট করলে আমার বেশি খারাপ লাগতো। তাই বলে তুমি আমার জন্য এভাবে মুখ বুজে মার খাবে? এই দাগগুলো আমার উপরেই মানায়, আপনার না। তুমি সত্যিই অনেক ভালো মানুষ, তোমাকে সেদিন ওভাবে অপমান করা আমার উচিত হয়নি। সরি রোহন। আরে সরি কেন বলছেন? আপনার মুখ থেকে এই শব্দটা শুনতে আমার ভালো লাগে না। পাগল। দাঁড়ান দাঁড়ান, এই গলিতে আমার বাড়ি। আসছি ম্যাডাম, আপনাকে সব রকম বিপদ থেকে বাঁচানো আমার কর্তব্য ম্যাডাম। তুমি পাগল নাকি? এতে পাগলামোর কি আছে? ওরা আমার জায়গায় আপনাকে অ্যারেস্ট করলে আমার বেশি খারাপ লাগতো। আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ তুমি আমার সঙ্গে একবার দেখা করো। তুমি পাগল নাকি? বললাম তো কালকে আমার বিয়ে, আমি কোথাও যেতে পারবো না। অন্য কাউকে যখন বিয়ে করবি তখন আমার সঙ্গে প্রেম করেছিলি কেন? ও মানুষের বাচ্চা জনুয়া, তুই আমাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করবি? তোর বিয়ে করে আমি গুছিয়ে দেবো। এই নিন ম্যাম। কে আনতে বললো? আমি তো অর্ডার করিনি। অর্ডার করেননি, কিন্তু আপনার দরকার। মানে? বয়ফ্রেন্ড ধোকা দিলে চকলেট খেতে হয়। কি উল্টো পাল্টা বকছেন? উল্টো পাল্টা কেন হবে? আমি যতদূর জানি ডিপ্রেশনে থাকলে চকলেট খেতে হয়, এতে মন হালকা হয়। আপনাকে কে বললো আমি ডিপ্রেশনে আছি? যেভাবে গালাগালি করছিলেন। ওই জানোয়ারটা আমাকে ভালোবেসে কোনো অন্য কাউকে বিয়ে করছি, গাল দেবো না। শুনুন ম্যাডাম, ছোটবেলায় স্কুলে যেমন শিক্ষক থাকতো, তেমন আমাদের জীবনেও অনেক শিক্ষক আছে। তার মধ্যে আপনার বয়ফ্রেন্ডও একটা। কিভাবে? এই যে আপনাকে শিখিয়ে দিয়ে গেল ভুল মানুষকে ভালোবাসতে নেই। ভুল আবার কি? প্রত্যেকটা ছেলে এক, সবাই খারাপ। এই তো ম্যাডাম আবার ভুল করছে। এই প্লেট আর চকলেট দুটোই সুন্দর, তাই বলে কি আপনি প্লেটটাও খাবেন? না। তাহলে সব ছেলেরা একরকম দেখতে হলে সবার মন এক হয় না। আপনি কিন্তু ভীষণ অদ্ভুত কথা বলেন। আর আপনি অদ্ভুত গালাগালি